কখনোই মুহূর্তগুলোর মূল্য বুঝতে পারি না যতক্ষণ না তা হারিয়ে যায়। জীবনে কিছু কিছু সময় আসে আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। জীবনে যতটুকুই পাই খুব সম্ভবত তা হারানোর জন্যই পাই। মানুষ ছাড়াও নিজেকে সুন্দরভাবে বাঁচা যায়, অথচ আমরা নিজেকে হারিয়ে মানুষ খুঁজি। প্রতিটা মানুষই দিনের কিছুটা সময় নিজের সঙ্গে কথা বলে। নিজের সাথে নিজে কথা বলার মাঝে আলাদা এক প্রকার শান্তি পাওয়া যায়, যা আমার প্রচুর ভালো লাগে। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। আপনি দেখবেন আমি আপনার সাথে খুব সহজে মিশে যাব এবং খুব সহজে আপনার মনের ভেতর জায়গা করে নিব, কিন্তু আমার এই ভদ্রতা এবং সুন্দর মন মানসিকতাকে যদি আপনি দুর্বল ভেবে থাকেন তাহলে আপনি ভুল করবেন। কারণ আপনার এটাও জানা উচিত, আমি যদি একবার কাউকে মন থেকে উড়িয়ে দেই তারপর সেই লোক রাস্তায় আমার সামনে পড়ে মরে থাকলেও আমি সেদিকে ফিরে তাকাবো না। এটা আমার ইগো কিংবা অহংকার না, আমি এটাকেই ব্যক্তিত্ব মনে করি। মাঝে মাঝে অন্যের মুখে আমার নামে বদনাম আর সমালোচনা শুনে যারা প্রতিবাদ করে তারাই আমার আপনজন। এজন্যই যেদিন আমি দেখলাম আমার বুকে সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, ঠিক সেই দিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবেই নিলাম যা কিছু আমার হয় নাই তা কখনোই আমার হওয়ার ছিল না। যা কিছু আমি পাইনি তা পেলে বরং আরো কষ্ট হতো। এটাকে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যে আমাকে ভালো থাকতে দেয় সে মিথ্যাকে আমি চোখ বুজে ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, যখন সত্যিকারে কাউকে ভালোবাসবে তুমি চেয়েও তার মন্দ করতে পারবে না। সে যাই করুক না কেন তুমি চাইবে সে যাতে চির সুখটাই পায়।